ইসলামাবাদে দীর্ঘ ৪ দিন, অনেকগুলো অফিসিয়াল মিটিং শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস নিতে আমরা যাচ্ছি ১ ঘন্টার দূরত্বের পথ মারির দিকে। মারি শহরটা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে খুব কাছে। সকালে গিয়ে বিকেলেই বিশ্রাম করে চলে আসা যায়। অনেক উঁচু পাহাড় আর ঠান্ডা এলাকা। ফেব্রুয়ারিতেও ইসলামাবাদে শীত থাকে। এ সময়টাতে মারির পাহাড়গুলোতে বরফ পড়ে। বিশাল পাহাড়কে ঢেকে রাখা সেই শুভ্রতা দেখতে যাচ্ছি আমরা। এই পথটা অনেক বেশি সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি পথ আর তীব্র শীতল বাতাস মন কেড়ে নেয়। গাড়ি যত উপরে উঠছে বাতাসের তীব্রতা ততই বাড়ছে। আধা ঘন্টার পাহাড়ি পথ পাড়ি দিয়ে সকালের নাস্তা সেরে নেবার পালা। বাংলাদেশি ১০ জন সাংবাদিক ও পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন। আপনি ধরেন খাইতেছেন, হ্যাঁ, এই মুহূর্তে যদি আপনার কেউ এমন একটা খবর দেয় যে আপনি গতকাল যেখান থেকে আসছেন ওইখানে বোম মারা হয়েছিল, এই খবর আইব ভাই শোনার প্রায় চেহারা কিনতেছে। ধরেন ওই শপিং মলটাতে ধরেন। এর মধ্যে দেখা হলো পাকিস্তানি ছেলেটার সঙ্গে। মানুষকে ঘোড়ায় চড়িয়ে আনন্দ দেয় সে। প্রতিদিন যা আয় হয় তা দিয়ে কোনো রকম সংসার চলে তার। ওকে, ইজ দিস এনাফ ফর ইউর আওয়ার্স এন্ড ফর ইউ? আমাদের পুরোটা সফরে যিনি সঙ্গ দিয়েছেন সেই আমিনা জানালেন মারি শহর পৌঁছতে আর ১ ঘন্টা সময় লাগবে। পার ডিসটেন্স হিয়ার ফ্রম টু মারি? To Murray, it will take 1 hour. 1 hour. So এত সুন্দর একটা দেশ, অথচ পর্যটকের অভাব। পাকিস্তানি মানুষের বাস্তবতা দেখলে নিজেকে ভাগ্যবান মনে হয়। আমাদের দেশটা এত সুন্দর হলে অর্থনীতিতে পুরো দক্ষিণ এশিয়ার সবার চেয়ে এগিয়ে থাকতাম। ট্যুরিজমের ক্ষেত্রে ভাই এটা তো বলা হয়ে গেছে, পাকিস্তান কি মানে কতটুকু মার্ক দিবেন 10-এ? Far difference between Islamabad and Mari. Mari is the beautiful natural beauty and very nice place for tourism. থ্যাংক ইউ ভাই। দীর্ঘ ১.৫ ঘন্টার পাহাড়ি পথ পাড়ি দিয়ে আমরা এখন মারিতে। ১০০ রকমের ফল আর খাবার দিয়ে ভরপুর এই জায়গাটা। ঘুরতে এসে সময়টা চমৎকার পার করেছেন পাকিস্তানিরা। দোকানিদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠেছেন ক্রেতারা। এটা বোধহয় এখন টার্কি থেকে সারা দুনিয়াতে ছড়ায় পড়েছে। বিষয়টা দেখতে মজা লাগছে। ওই মুভির হচ্ছে মানালিতে যে একটা ফ্লেভার পাওয়া যায়, ওয়ান কাইন্ড অফ। মুক্তাদির ভাই, ইয়ে জাওয়ানি হে দেওয়ানিতে যে মানালিতে যে থাকে ওরা, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ এরকম একটা সিমিলার ভাইব আছে। হ্যাঁ, এটা অনেক ওরকম, মানে আপনি বুঝতে পারবেন যে খুবই কালারফুল এটা। এইখানে মারিতে প্রায় 400-এর উপরে আপনার আছে, হোটেল আছে, এবং সেই হোটেলগুলোর মধ্যে আপনি দেখবেন খুব লো কস্ট কিছু হোটেল আছে। এখানকার পাহাড়ি পথ বেশ উঁচু নিচু, যার কারণে বয়স্ক শিশুদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা আছে। এখানে ছোট বাচ্চারা উঠতে পারে না ঠিকঠাক মতো, যার কারণে ওদেরকে একটা বিশেষ গাড়িতে উঠানো হয় এবং ওরা এটাতে উঠে ওদের বাবা মা, ওদের নিকটাত্মীয় তাদেরকে নিয়ে যায়। পাকিস্তানকে অনেকে সংখ্যালঘুদের জন্য নিরাপদ মনে করেন না। আমরা কিন্তু চমৎকার একটা দৃশ্য দেখেছি। এরকম একটি পর্যটন এরিয়ায় বিশাল গির্জা। বাট একদম মারির যে শহরটা আছে, এই শহরটার একদম মেইন সেন্টারে হচ্ছে গির্জা। আমাদেরকে দেখে ওরা একটু গেটটা লাগাই দিতে চাইবো, আমরা একটু ট্রাই করি ঢোকার জন্য। তবে বিরক্তির কারণ হলো সেই নিরাপত্তা। সার্বক্ষণিক বন্দুক নিয়ে কেউ একজন আপনার নিরাপত্তার জন্য সঙ্গে হাঁটছে, এটা সাংবাদিক হিসেবে আমাদের স্বভাবে নেই। তাই কিছুটা বিরক্ত হচ্ছিলাম। আমাদের সাথে পাকিস্তানি গাইড দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমরা হচ্ছে এক্সট্রা একটা নিরাপত্তা পাচ্ছি। ওরা আমাদেরকে গাইড করতেছে কোথায় গেলে ভালো হবে, কোথায় কী। তবে এটা একটা অসুবিধা আছে, ভয়াবহ একটা অসুবিধা হচ্ছে যে মানে আমি চাইলেই কোথাও যেতে পারছি না। অনলি রিজন দ্যাট আমাকে তো বুঝতে হবে যে এই জায়গাটা নিরাপদ কিনা, বা ওদের একটা প্রোটোকলের বিষয় আছে। বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কটা মাত্র একটু এটাকে রিকানেক্ট করা যায় কিনা এটা না ভাবা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের শুকনো খাবার পাওয়া যায়, যা শরীরের জন্য খুবই ভালো এবং দামেও কিছুটা কম। মশলা এবং চানাচুর বা এই টাইপের মার্কেট, বিশাল মার্কেট, পুরো একটা দোকান। এই এলাকাটাতে চমৎকার একটা ভবন দেখে চোখ আটকে গেল। জানতে চাইলাম এই ভবনটা কিসের। কিন্তু এটা অবস্থান করছে, তার মানে ডাকের একটা ব্যাপক প্রভাব পাকিস্তানে আছে, এটার কার্যকারিতাও আছে। আমি বাংলাদেশে ডাক বিভাগ নিয়ে বেশ কাজ করেছি, ওইটাতে দেখলাম যে আসলে
ডাক বিভাগের কোনো কার্যকারিতা নাই, দুর্নীতি আর উল্টাপাল্টা কাজ নিয়ে ব্যস্ততা। কিন্তু এখানে দেখলাম যে ডাক বিভাগের বিশাল সুন্দর ভবন এবং ওরা অফিসটা খুব সুন্দরভাবে করতেছে। দুর্ভাগ্য হলো রাতটা এখানে কাটাতে পারছি না। যেহেতু পাকিস্তান সরকার আমাদের সফরের আয়োজন করেছে, তাই আমরা ওদের নিয়মের বাইরে গিয়ে কোথাও থাকার সুযোগ পাইনি। রাতটা বাড়িতে কাটাতে পারলে সত্যি ভালো লাগে। পাকিস্তানের পাহাড়ি এলাকাগুলো রাতে অনেক সুন্দর দেখায়। মনে হয় থেকে যাই আরও কটা দিন, কাটিয়ে দিই যুগের পর যুগ। আজকের পর্ব এখানেই শেষ। দেখতে থাকুন পাকিস্তানের পাহাড়ি এলাকার রাতের সৌন্দর্য।